বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬ জন। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থী অস্ত্রধারী নিহত। যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আমিরাতের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা কুয়েতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও ১৬। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত এবং ১৫ জনের বেশি আহত হয়েছে। মঙ্গলবার লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে। টাইর জেলার দেইর কানুন আল নাহার শহরে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও হতাহতদের উদ্ধারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র। এছাড়া কফার সিরি শহরের আল মাহাফারা এলাকায় একটি বাড়িতে হামলায় ২ নারীসহ ৪ জন নিহত হন। হামলায় ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নাবাতিয়েহ জেলার হারুফ শহরে পৌর ভবনের কাছে ড্রোন হামলায় ১ জন নিহত হন। অন্যদিকে বিনোদ জাবেইল জেলার ফ্রুন শহরে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় আরও ১ জন নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মিসগাভ আমের কাছে একটি গাড়িতে হামলায় ১ জন গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা তাইবেহ শহরের একটি ইসরায়েলি সামরিক যোগাযোগযান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে এবং রেশাফ এলাকায় সেনা ও সামরিক যানবাহিনীর সমাবেশে রকেট নিক্ষেপ করেছে। এদিন ইসরায়েলি যুদ্ধবিমান কফার রিমান, কাফরা, কফার দৌনিন, আল শাহাবিয়া, আল রাইহান, জাউতার আল শারকিয়া, আল কুসাইবা, দিবিন, মারাকা, আল বাজুরিয়া, আল মাজাদিল, আল হাউসটাইর এলাকা, দেইর কানুন আল নাহার এবং নাবাতিয়েহ শহরেও হামলা চালায়। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থী অস্ত্রধারী নিহত। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় দেশটির সেনাবাহিনী পরিচালিত একটি অভিযানে ভারতপন্থী ২২ অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার ১৯ মে আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, শুরুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়। এরপর ১৭ মে থেকে ওই এলাকায় স্যানিটাইজেশন অপারেশন শুরু করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় সেনাবাহিনী অস্ত্রধারীদের অবস্থান ঘিরে ফেলে এবং তীব্র গোলাগুলির পর ২২ জনকে হত্যা করে। খবর দ্য নিউজের। বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এলাকায় বিভিন্ন তন্ত্রমূলক কার্যকলাপে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আইএসপিআর দাবি করেছে, অস্ত্রধারীরা স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে নিজেদের নিরাপদ চলাচলের জন্য ব্যবহার করত। এ ধরনের কার্যকলাপকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাবাহিনী জানিয়েছে, আজম-ই-ইস্তেহাকাম অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণগতিতে চলবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাবে। যুদ্ধে ফিরলেই থাকবে বড় চমক, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে সেখানে অনেক চমক অপেক্ষা করছে। বুধবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিলিয়ন ডলার মূল্যের বহু যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেছে। আরাগচি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রথমবারের মতো বহুল আলোচিত F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, যুদ্ধ থেকে আমরা যে অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করেছি তাতে ভবিষ্যতে যুদ্ধ ফিরে এলে আরও অনেক বিস্ময় দেখা যাবে। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হয়।
আমিরাতের পারমাণবিক স্থাপনায় হামলার নিন্দা কুয়েতের। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত। দেশটির মন্ত্রিসভা এ ঘটনাকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেছে। খবর শাফাক নিউজের। মঙ্গলবার কুয়েত সরকার এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ বেসামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক। এর আগে সংযুক্ত আরব আমিরাত জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬টি ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল। আবুধাবির দাবি, ১৭ মে বারাকাহ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা এবং পরবর্তী ঘটনাগুলোর তদন্তে দেখা গেছে ড্রোনগুলো ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া হয়েছিল। তবে ইরাক সরকার এ হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরাক ভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির ভেতর ও বাইরে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত স্থাপনা।